6বারের টাকা উঠানো হয়েছে, খাওয়া হয়েছে, রাস্তাটার কোনো কাজ হয়নি। এই 17 বছর যদি বিএনপি থাকতো, বিএনপি হয়তো বুলেট ট্রেন করে ফেলতো। বিগত 17 বছরে তাদের অবকাঠামোগত যেসব উন্নয়ন সেগুলো নিয়ে খুব বেশি কথা বলছে। বিশেষ করে যদি মেট্রো রেলের কথা বলি, পদ্মা সেতুর কথা বলি, এই বিষয়গুলোকেই তারা বারবার সামনে আনার চেষ্টা করছে। ওই সময় যদি বিএনপি ক্ষমতায় থাকতো তাহলে কি এই অবকাঠামো উন্নয়নগুলো হতো না, বা বিএনপি কি করতো তাহলে? অবকাঠামো উন্নয়ন নিয়ে কারোই কোনো কথা নেই, আমারও নেই, আমার দলেরও নেই। আমার মনে হয় না অন্য মানুষেরও থাকার কথা। 17 বছর একটা দল ক্ষমতায়, এগুলো হবে, এটা হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া, এখানে কোনো অস্বাভাবিক। তো প্রশ্নটা এটা এসেছে মেগা প্রকল্পে মেগা দুর্নীতি। এই জায়গায় আপনি জানেন, আপনি উত্তরাঞ্চলের মানুষ, পার্বতীপুরের কয়লা পর্যন্ত চুরি হয়েছে, হয় নাই, পাথর পর্যন্ত চুরি হয়েছে। এগুলো হচ্ছে অবকাঠামো উন্নয়ন, মানুষ দেখানো, এই যে সুড়ঙ্গ পথ, এগুলো কস্ট বেনিফিট অ্যানালাইসিস না করেই অনেক প্রজেক্ট করা হয়েছে। প্রকল্পগুলোতে অন্যান্য কান্ট্রির দেশের তুলনায় 3 টাইমস না, 4 টাইমস না, 10 টাইমস হায়ার হয়েছে। সো এই টাকাগুলো তারা লুট করে নিয়ে গেছে। দেখুন, ঢাকা বগুড়া 4 লেন রাস্তা হবে, তো খুব স্বাভাবিক একটা প্রকল্প। এটা বিএনপি, জামাত, জাতীয় পার্টি, বামপন্থী, XYZ, আম জনতা পার্টি একটা আছে, আম পার্টি, যে কেউ গেলে এই 17 বছরে এগুলা করবে। এইটার মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। তো দ্বিধাদ্বন্দ্ব তো হচ্ছে মিনিমাম হয়েছে, আরো হওয়া উচিত ছিল, আরো অনেক প্রকল্প বাকি ছিল। এই মেগা প্রকল্পগুলোতে তারা এই 17 বছর যদি বিএনপি থাকতো, এখন বলতে হয় বিএনপি হয়তো বুলেট ট্রেন করে ফেলতো। সেগুলো কিছুই হয়নি। আর এগুলা থেকে পয়সা লুট হয়েছে, জনগণের টাকা লুট হয়েছে। লাস্টে আমরা যেগুলো দেখি, সেই মেট্রো সিটিতে যেগুলো দেখি, নিউজ পেপারে যেগুলো দেখি, টেলিভিশনে যেগুলো দেখি, এইটা ইজ নট দ্য বাংলাদেশ। বাংলাদেশ হচ্ছে গ্রামের বাংলাদেশ। সেই গ্রামের বাংলাদেশে একটা রাস্তার 6বারের টাকা উঠানো হয়েছে, খাওয়া হয়েছে, রাস্তাটার কোনো কাজ হয়নি, স্কুল কলেজ সংস্কার হয়নি। কি হয়েছে? মন্দির সংস্কার হয়নি, মন্দিরগুলোর টয়লেট একটাতেও নাই। একটা দিকে নিয়ে যাওয়া হয়েছে, যেই দিকটা হচ্ছে মানুষকে ওই দেখানো দিক, কিন্তু গ্রামীণ অবকাঠামোর কোনো উন্নয়ন হয়নি, যেগুলো চ্যালেঞ্জ এখন আমরা ফেস করছি।